স্যামসাং গ্যালাক্সি A36 যেটা স্যামসাং গ্যালাক্সি A সিরিজের অন্যতম একটি জনপ্রিয় ডিভাইস। এই ডিভাইসের ওয়ান ইউআই সবারই মন জয় করে ফেলেছে। এর পাশাপাশি এই ফোনটিতে আমরা 6 বছরের মেজর আপডেট দেখতে পাচ্ছি, পাশাপাশি রয়েছে 6 বছরের সিকিউরিটি আপডেট, অর্থাৎ লং টাইম আমরা ফোনটি ব্যবহার করার ক্ষেত্রে কোনো প্রবলেমই দেখব না। এবং এর থেকে ভালো ব্যাপার হলো এই ফোনটি এখন আমরা বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি, তবে একটু আনস্টেবল প্রাইস আমরা দেখছি। তো এই প্রাইসে এই ফোনটি এখন কেনা যুক্তিযুক্ত হবে কিনা, বা এর পাশাপাশি এই ফোনটির বদলে আমরা অন্য কোন ফোন নিতে পারি তাও জানানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তার আগে প্রিয় বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা এরকমই নতুন নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমত ফোনটির বক্স কন্টেন্টের দিকে লক্ষ্য করলে আমরা একেবারে সাদামাটা বক্স কন্টেন্টটি দেখতে পাচ্ছি, যেমনটা আমরা এখন রেগুলার এই স্যামসাংয়ের ফোনে দেখতে পাই। তাছাড়া বন্ধুরা, ফোনটির আমরা যদি ডিজাইনের দিকে লক্ষ্য করি, বেশ ইউনিক ডিজাইন বা একটু ব্যতিক্রম ডিজাইন এবার আমরা স্যামসাংয়ের তরফ থেকে পাচ্ছি। ব্যাক প্যানেলের যে ক্যামেরা সেটআপটি সেটা একটু পলিশ করা হয়েছে। তাছাড়া এই ফোনটির বিল্ড কোয়ালিটি হিসেবে ফ্রন্ট এবং ব্যাক সাইডে গ্লাস রয়েছে এবং এখানে কর্নিং গোয়েলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন রয়েছে। সাইড ফ্রেমটি প্লাস্টিকের এবং IP67 রেটিং রয়েছে। তো বিল্ড কোয়ালিটি একেবারে আমরা ডিসেন্ট দেখতে পাচ্ছি এবং সামান্য ধুলাবালি বা পানিতে ফোনটির তেমন কোনো ক্ষতি হবে না, তবে আপনি ফোনটি ভিজিয়ে দেখতে যাবেন না যদি ফোনটি আপনার হয়। আসার ফোনটির ডিসপ্লের দিকে, এই ফোনটিতে আমরা 6.7 ইঞ্চি এর 120 হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাচ্ছি। আলাদাভাবে স্যামসাংয়ের ডিসপ্লে নিয়ে তেমন কিছু বলার নেই, তবে এই ফোনটিতে আমরা যে ব্রাইটনেস দেখতে পাচ্ছি সেক্ষেত্রে 1200 নিটসের SBM রয়েছে, 385 PPI ডেন্সিটি আছে। তো কালার কন্ট্রাস্ট এই ডিসপ্লেটি থেকে আমরা খুব ভালো দেখতে পারবো। এবং মাল্টিমিডিয়া কনজিউমার জন্য পাশাপাশি রয়েছে ডুয়াল স্টোরি স্পিকার, যেখান থেকে আমরা সাউন্ড কোয়ালিটি টপনাস পেয়ে যাব। তো মাল্টিমিডিয়া কনজিউম করার ক্ষেত্রে বা ডিসপ্লে নিয়ে একেবারেই কমপ্লেন নেই, একেবারে টপনাস ডিসপ্লে এই ফোনটিতে আমরা লক্ষ্য করছি। তবে এবারের স্যামসাং গ্যালাক্সি A সিরিজের সবথেকে বড় আকর্ষণ হচ্ছে এর ওএস সিস্টেম। হ্যাঁ বন্ধুরা, এই ফোনটিতে এবার আমরা দেখতে পাচ্ছি One UI 7 যেটা রান করবে অ্যান্ড্রয়েড 15-এর সাথে, অর্থাৎ লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সনটি আমরা ফোনটিতে দেখতে পাবো। তবে সবথেকে ভালো ব্যাপার হচ্ছে 6 বছরের মেইন আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট ফোনটি আমাদেরকে দিচ্ছে। এবং গ্যালাক্সি আর ইন্টেলিজেন্সের যে AI ফিচারগুলো সেটাও কিন্তু আমরা এই ফোনটির মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো। তো এই ক্ষেত্রেও কিন্তু কোনো প্রবলেম আমরা লক্ষ্য করব না। এবং আপনি যদি নর্মাল ইউজার হয়ে থাকেন বা স্বাভাবিক ফোনটি ব্যবহার করে থাকেন, যে সামান্য কয়েকটা ছবি তুললেন, কিছুক্ষণ গেম প্লে করলেন বা ভিডিও দেখলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি A36 এবং A56 এর মধ্যে খুব একটা তফাৎ খুঁজে পাবেন না। তো এখানে গ্যালাক্সি AI আমরা অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি, যেখান থেকে আমাদের একটি ফ্ল্যাগশিপ লেভেলের ভাইব দিয়ে থাকছে। তাছাড়া বন্ধুরা, ফোনটিতে এবার আমরা একটি স্টেবল চিপসেটও দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 3, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ডের। এক্ষেত্রে আমরা মিডিয়াম চিপসেট এটাকে বলতে পারি, বা পারফরমেন্সের ক্ষেত্রে এটাকে আমরা মিডিয়াম ক্যাটাগরিতে রাখতে পারি। তবে হাই পারফরমেন্স এই ফোনটি থেকে আমরা পাবো না। মিডিয়াম গ্রাফিক্স আমরা কল অফ ডিউটি, পাবজি, ফ্রি ফায়ার খুব ভালোভাবে রান করাতে পারবো। এক্ষেত্রে আমরা ল্যাগ বা ওভারহিটিংয়ের দেখা পাবো না। তো এক্ষেত্রে ভালো স্টেবল পারফরমেন্স আমাদেরকে ফোনটি দিয়ে থাকবে। এবং স্টোরেজ হিসেবে আমরা বেস ভেরিয়েন্ট পাচ্ছি 6/128 GB, যেটা আমার বর্তমানে 2025 সালে এসে এই ভেরিয়েন্টটি কেনা যুক্তিযুক্ত হবে না। 8/256 বা 12/256 ক্ষেত্রেই যাওয়া উচিত। এক্ষেত্রে আরও একটি যেটা আমার কাছে খারাপ লেগেছে সেটা হচ্ছে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে UFS 2.2, যেটাও 2025 সালে এসে এবং আমরা যে প্রাইজে ফোনটি পাচ্ছি সেটা একেবারেই মানানসই নয়। অ্যাটলিস্ট 3.1 হওয়া উচিত ছিল। তবে হ্যাঁ, র্যাম ম্যানেজমেন্ট খুবই ভালো আমরা ফোনটিতে লক্ষ্য করছি। এবং ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে ব্যাক প্যানেলে আমরা 3টি ক্যামেরা সেন্সর পাচ্ছি, যেখানে মেন ক্যামেরা সেন্সরটি হচ্ছে 50 মেগাপিক্সেলের এবং এখানে আমরা ওএস এর সাপোর্ট পাচ্ছি। এরপর রয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা সেন্সর। মেন ক্যামেরা সেন্সরটি থেকে আমরা বেশ ভালো ছবি পাচ্ছি এবং ওএস থেকে আমরা স্টেবল ভিডিও ও ছবি আমরা তুলতে পারছি। এক্ষেত্রে প্রবলেম হচ্ছে না এবং 4K 30 fps ভিডিও রেকর্ডিং করা যাচ্ছে। এবং ফ্রন্টে আমরা দেখতে পাচ্ছি 12 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এক্ষেত্রে আমরা 4K 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারছি। এবং ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড উভয় সাইড থেকে আমরা বেশ ভালো ছবি ফোনটি থেকে ক্যাপচার করতে পারছি। এবং পাশাপাশি গ্যালাক্সি AI সাপোর্ট থাকার কারণে ফটো সেকশনে এডিটের ক্ষেত্রে আমরা বেশ ভালো ফিচার লক্ষ্য করছি। এবং এই গ্যালাক্সি AI এক্সপিরিয়েন্স এই ফোনটি ব্যবহার করার ক্ষেত্রে বেশ কয়েক গুণ ভালো অভিজ্ঞতায় কিন্তু নিয়ে যাবে। তাছাড়া ব্যাটারি সেকশনে আমরা পেয়ে যাচ্ছি 5000 mAh এর নন রিমুভেবল বিগ ব্যাটারি এবং 45 ওয়াটের অ্যাডাপ্টার, যেখান থেকে আমরা ফাস্ট চার্জিং এর সাপোর্ট পেয়ে যাচ্ছি, অর্থাৎ ফাস্ট চার্জ কিন্তু আমরা ফোনটি থেকে করতে পারবো। এবং 4 ন্যানোমিটার চিপসেট হয় এবং অ্যামোলেড ডিসপ্লে হয়, আমরা লং টাইম ব্যাটারি সার্ভিসও পেয়ে যাবো। অর্থাৎ নর্মাল ইউজের ক্ষেত্রে অবশ্যই আমরা একদিনের মতো রান টাইম পেয়ে যাবো ফোনটি থেকে।
এবং সেন্সর হিসেবে এই ফোনটিতে ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে, যেটা ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছে, এবং ফেস আনলক তো আছেই। তাছাড়া কানেক্টিভিটি হিসেবে অবশ্যই এটি একটি 5G ফোন, ব্লুটুথ 5.4 রয়েছে, ওয়াইফাই 6 আছে, NFC আছে। তবে নেই বন্ধুরা ফোনটিতে 3.5mm এর হেডফোন জ্যাকটি, যেটা এখন আমরা আসলে এই ফোনগুলোতে মিস করেই থাকছি। বেশ ফোনে আমরা দেখছি না, গেমিং ফোনেও ইনফ্যাক্ট আমরা 3.5mm হেডফোন জ্যাকটি পাচ্ছি না। তো এই ফোনটিতেও 3.5mm হেডফোন জ্যাকটি নেই, আর অন্যান্য সব কিছুই আমরা এই ফোনটিতে পাচ্ছি। তবে এই ফোনটির সবথেকে বেশি যে আলোচনার বিষয় সেটা হচ্ছে এই ফোনটির প্রাইস। এই ফোনটি বর্তমানে বাংলাদেশ মার্কেটে আমরা পাচ্ছি যমুনা ফিউচার পার্কের শোরুম এবং দোকানগুলোতে বা বসুন্ধরার দোকানগুলোতে আমরা ফোনটি দেখতে পাচ্ছি, এবং এক্ষেত্রে আমরা বর্তমানে দাম দেখছি 42,000 টাকা, যেটা আমার কাছে মনে হয় অনেক ওভার প্রাইস। এবং যেহেতু ফোনটি সদ্য লঞ্চ হয়েছে সেক্ষেত্রে আমরা অনেক বেশি দাম দেখবো, এটাই স্বাভাবিক। এবং স্যামসাংয়ের ফোন সেক্ষেত্রে তো ভ্যালু অবশ্যই স্ট্যান্ড করে। তবে এই ফোনটি 3-4 মাস পরে কিন্তু বেশ কম দামে চলে আসবে। ইনফ্যাক্ট এই ফোনটি কিন্তু 35,000 টাকার নিচে চলে আসবে। এবং আপনি যদি ভেবেই থাকেন যে স্যামসাংয়ের একটি ফোন কিনবেন, সেক্ষেত্রে আপনি এখন এই ফোনটি না কিনে সেক্ষেত্রে দেখতে পারেন স্যামসাং গ্যালাক্সি A35, যেটা এখনও একটি ভ্যালু ফর মানি ডিভাইস, যেটা আমরা পেয়ে যাচ্ছি 33,000 টাকার আশেপাশে। এবং আপনি যদি স্যামসাং গ্যালাক্সি A55 দেখেন, যেটা স্যামসাং গ্যালাক্সি A36-এর থেকে বেশ একটি ভালো ডিভাইস, তো অবশ্য সেই ফোনটি আপনারা দেখতে পারেন, সেটাও কিন্তু 40,000 টাকার আশেপাশে এখন বর্তমানে পেয়ে যাবেন। এবং যেহেতু এখন ঈদের মার্কেট সামনে, তো সেক্ষেত্রে ফোনটির দাম রিসেন্টলি কমার কোনো কিন্তু চান্স নেই। তো বন্ধুরা, এবং আপনি যদি চান যে ফোনটি এখন কিনবেন, সেক্ষেত্রে অন্য বিষয়ে আপনি কিনতে পারেন, ফোনটি অবশ্য ভালো পারফরমেন্স দিবে। তাছাড়া আপনি যদি চান কমের ভিতরে, তাহলে A55 বা আরও কমের দিকে যদি স্যামসাংয়ের ফোন চান, A35 নিতে পারেন। তাছাড়া অন্যান্য ব্র্যান্ডের ফোন তো রয়েছে। এবং ক্যামেরার ক্ষেত্রে আপনার টেলিফটো প্রয়োজন হলে মোটরোলা S50 সেটাও দেখতে পারেন, সেটাও একটি ভালো ফোন। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আসছি খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।